श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षण धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री सेवक जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचर्य वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश শ্রীহিত হরিবংশ। খুব মন দিয়ে যাতে শ্রবণ করা হয় এটা লক্ষ্য রাখতে হবে, যাতে মন এদিক ওদিক না যায়, নিদ্রা যেন না আসে, তাহলে কানে কোনো কিছুই ঢুকবে না। আর তাকে যে এই সৎসঙ্গ শ্রবণ করে চিন্তন মনন করলে, এইভাবে আচরণে আনলেই, এই কারণেই সৎসঙ্গ, যাতে সৎসঙ্গ শ্রবণ করে আমরা জীবনে ধারণ করতে পারি। কালকের আমাদের সৎসঙ্গের বিষয় ছিল নাম জপে কি কি লাভ হয়, নাম জপ কেন করবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। তো আমরা অনেক রকমভাবে নাম নিতে পারি। প্রভু প্রাপ্তির জন্যে ভগবতের নাম উচ্চারণ করা, জপ করা, চিন্তন করা, যাতে প্রভুর সঙ্গে জুড়ে থাকা যে কোনো প্রকার। কিছু নাম জপে নিষেধ করা হয়েছে, কিছু কিছু জিনিস যেগুলো নাম জপের সময় ধ্যান দিতে হয়। যেমন যখন আমরা নাম জপ করতে বসি, প্রথমে তো বলা হয়েছে যে নাম জপ সারাদিনে আমাদের অবশ্যই করা উচিত। 11 মালা, এছাড়া নিরন্তর মালা ছাড়া চিন্তন অভ্যাস করা। যখন আমরা মালা জপ করি, মালাতে আমরা নাম জপ করি, কিছু কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। যে মালা যখন আমরা শুরু করলাম, খুব তীব্র গতিতে যেন আমরা না জপ করি। তীব্র গতিতে মানে যেমন রাধা 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 বলে যাচ্ছি, কিন্তু যেটা আমরা গুরুজির মুখে শ্রবণ করেছি, যখন আমরা নাম উচ্চারণ করব, সেই নামটা যেন বড় মাত্রায় হয়। গুরুজি বলেছেন সারাদিনে 11টি মালা, গুরুজি আগে সংখ্যা দিয়েছিলেন না, কিন্তু নবীন ভক্তদের জন্যে 11টি মালা অবশ্য। এছাড়া 11-র ওপরে, সেটা নিজেরাই একটা নিয়ম নিয়ে নিন যে আমি 16 মালা করব, কি 32 মালা করব, কি 11 মালা করব। মোটামুটি করতে হবে জপ। তো সেই জপ করার সময় যেন বোঝা মনে না হয় যে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। রাধা 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 রাধা। গুরুজি বলছেন এমন জপ করলেও আপনার কল্যাণ হবে, কিন্তু যে কারণে যেটা প্রাপ্তির জন্যে আমরা জপ করছি সেটা কিন্তু হবে না। আমরা জপ করি মনকে অধীন করবার জন্য, অধীন করে ভগবানের চরণে লাগানোর জন্য, সেটা কিন্তু হবে না যদি তীব্র গতিতে করতে থাকে। গুরুজি বলছেন যখন মালা জপ আমরা করব, বড় মাত্রায় যেন নাম উচ্চারণ হয়।
মন্ত্র উচ্চারণ হয়। নাম আমরা জোরে জোরে উচ্চারণ করতে পারি, কিন্তু মন্ত্র মুখ বন্ধ করে, মন্ত্র বাইরে বেরোবে না। তাই যখন আমরা জপ করছি রাধা রাধা, সেটা বড় মাত্রায় হবে, রাধা 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 বল্লভ শ্রী হরিবংশ। আপনি কাউকে ডাকছেন, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, এও আপনার কল্যাণ করবে। কিন্তু যার জন্যে আমরা যে মনকে, নাম জপ মানে কি, যাতে আমরা নিজের চিন্তাকে, যে নিজের মনকে আমরা ভগবানের চরণে লাগাতে পারি, ভগবানকে অধীন করতে পারি। সেইটাই অধীন করতে গেলে আপনাকে, ভগবানকে অধীন করতে গেলে, মনকে অধীন করতে গেলে আপনাকে উচ্চারণ করতে হবে রাধা রাধা। গুরুজি বলছেন মালায় সংখ্যায় শেষ করার জন্যে আমরা কি করি, তাড়াতাড়ি করি। এই তাড়াতাড়ি করতে না বলা হচ্ছে, বলছেন একটা মালা মিনিমাম 20 মিনিট লাগবে, মিনিমাম করবেন। দেখবেন একটা মালা যখন আপনি করবেন বড় মাত্রায়, রাধা বল্লভ শ্রী হরিবংশ, মানে জপ যখন করছেন একটা একটা অক্ষর আপনার দর্শনও করবেন, শুনবেন আর বলবেন, মুখে না, আওয়াজ আসবে ভিতর থেকে, রাধা বল্লভ। মালায় যখন আপনি পুরো মালা করবেন দেখবেন মিনিমাম আধ ঘন্টা লাগবে, কারোর আবার 1 ঘন্টা লাগে। বলছেন এর ফল দ্বিগুণ হয়। ভালোই আপনি 15 মিনিটে আপনার 11 মালা হয়ে যাচ্ছে, আর আপনার 1 ঘন্টায় 1 মালা। এর যে ফল মানে কি, আপনি মনকে অধীন করতে পারবেন, দ্বিগুণভাবে আপনি খুব তাড়াতাড়ি মনকে কন্ট্রোল করতে পারবেন। বলছেন প্রত্যেকটা অক্ষরকে দর্শন করতে করতে। নাম জপ মানে দৌড়ানো না, কোনো আমরা এত সংখ্যা দিয়ে ভগবানকে কোনো বেতন আমাদের আসবে না। গুরুজি বলেন সংখ্যা তুমি নিয়ে নাও। বলছেন নবীন ভক্তদের জন্য গুরুজি তো এমনিতেই বলেছেন 11 মালা জপ করো। নবীন ভক্ত দেখুন, আমাদের কিন্তু এখনো তেমন স্থিতি হয়নি। আপনারা দেখুন না, 11 মালাই আপনাদের কাছে বোঝা মনে হচ্ছে, যেন কখন তাড়াতাড়ি। তাহলে ভাবুন, তাহলে আপনি তো সে স্থিতিতে এখনো পরে আসেননি। তার জন্য আপনাকে মালা যত আপনি পারেন মালা করুন। আর মালাটা কীরকমভাবে করবেন, এইরকম। আর যদি আপনি ঘোরাতেই আছেন তাতে আপনার কল্যাণ হবে, কিন্তু যেটা প্রাপ্তি করার জন্য আমরা মালা জপ করছি সেটা কিন্তু হবে না। দেখুন এগুলো সাধু মহাত্মার বাণী, ওনারা জীবনে চলেছেন এইভাবে দিয়ে, তিনারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। তিনাদের অনুভবের কথা বলছেন যে 11 মালা নিয়ম নিয়েছি, গুরুজি বলে দিয়েছেন 11 মালার বেশি আর করব না। এরকম ভাবনা যদি আসে জানতে হবে এখনো কিন্তু তোমার ভগবত নামকে বোঝা মনে হচ্ছে, এটা জেনে নিন ভিতর থেকে। যারাই এমন ভাবনা আসে তারা ভিতরে মনে বুঝতেই পারবেন যে আমার এখন কমতি আছে। যে কোনো সময়, কারণ আমাদের তেমন স্থিতি আসেনি যে আমরা চিন্তনের মাধ্যমে মানসিক করব। মানসিকে পৌঁছানোর জন্য গুরুজি প্রথম বলেছেন আগে মালায় করো। প্রারম্ভিক আমাদের কিন্তু মালায় তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ আমি বলেইছি অনেকবার কেন গুরুজি মালায় আমাদের
দেওয়া হয় না, কারণ হয়তো দেহের কোনো অঙ্গ নষ্ট হয়ে গেল, যে হাত দিয়ে মালা জপ করছি সেটা হয়তো নষ্ট হয়ে গেল, তখন আমাদের অভ্যাস তো মালাতেই, তখন আপনি তো আর এভাবে অভ্যাস করতে আর পারবেন না। এই জন্য গুরুজি বলেছেন, নতুন নবীন ভক্ত হোক আর গৃহস্থ হোক বিরক্ত হোক, সবার জন্য গুরুজি বলেছেন যে 11 মালা অবশ্য। পরে তিনি আবার এইটি বলেছেন, কারণ সবাই তো চালাকি করছে, তো গুরুজি বলে দিয়েছে যখন আমাদের সম্প্রদায় মালা নিয়েও দরকার নেই। এবারে কি হলো, সে প্রপঞ্চে ফেসে গেল, সে নিজেও বুঝতে পারছে না যে তার দ্বারা ভজন হচ্ছে না, সে নিজেকে নিজে ঠকাচ্ছে। এই কারণেই গুরুজি বলেছেন যে 11টি মালা তুমি যখন করবে এইভাবে করো। কিভাবে? যেমন একটি মালা মিনিমাম 1 ঘন্টা যেন হয়, কিংবা 15 থেকে 20 মিনিট তো আপনি দেখুন না, করেই দেখবেন আপনি, আপনার তখন বারবার মনে হবে শেষ হচ্ছে না কেন, শেষ হচ্ছে না কেন। যদি এরকম ভাবনা আসে তখন আপনার জানতে হবে যে আপনার মন তো ছুটছে, মন বারবার অস্বস্তি বোধ করবে যখন আপনি মনকে মারা হচ্ছে। আপনারা নিজেরাই, আমি যা যা বলছি এগুলো করে দেখবেন আপনাদের ভিতরে আসে নাকি। মহাপুরুষদের বাণী, তিনাদের যখন আপনি মালা করতে, আর মালা একদম একাগ্র চিত্তে করবেন। যেমন আমরা এমন আমাদের পরিস্থিতি আসে, এমন আমাদের কাজে আমরা থাকি, আবার এমন কাজ আমরা করি যেখানে আমরা নিরিবিলিয়ে বসে মালা জপ করতে পারি। আবার এমন জায়গা যেখানে আমরা যে সমস্ত কাজে হয়তো কেউ মাটি বইছে, কেউ ঘর বাড়ি তৈরি করছে, কেউ রং, তাদের জন্য হচ্ছে না, তো তাদের জন্য বলা হয়েছে তোমরা ব্রহ্মমুহূর্ত থেকে শুরু করে দাও। 11টি মালা আমাকে সারাদিনে মোটামুটি কমপ্লিট করতে হবে। এই যে মাথায় ধরে রেখে দিয়েছে 11র বেশি কিন্তু আর করবে না। সে হয়তো কেউ এমন কাজ করছে, হয়তো কোনো দোকানে বসে আছে, কেউ হয়তো দোকানে কাজ করছে, সে দোকানে বসে আছে, সে কিন্তু জানে আমার গুরুজি 11 মালা যখন করেছে এর বেশি আমি আর একটাও মাথায়ও আসবে না যে করি বলে। কেন? নাম জপ হচ্ছে সবথেকে বড় ওষুধ মনকে অধীন করার, যেটা আপনাকে অস্বস্তি বোধ, সব কিছু করতে পারবেন, কিন্তু নাম জপের বেলায় আপনার যেন মনে হবে অস্বস্তি, কতক্ষণ শেষ হলে বাঁচি। কারণ নামই হচ্ছে আপনার মনকে মারবে। এবার যখন আপনি এমন মাল জপ করবেন, একদম পুরো খুব তাড়াতাড়ি মন অধীন হয়ে যাবে। বলছেন ইষ্টকে টেনে নিয়ে আসার সামর্থ্য এই নামে আছে। কেমন করবেন? একটি মালা, সময় হাতে আছে, বসে বসে কেন কাটাবেন? আপনাকে ধ্যান করতে বলা হয়েছে, চিন্তন করতে বলেছে নামাক্ষরকে, আপনি তো বুঝতে পারছেন আপনি কতগুলো করছেন। মালা হাতে নিয়েছেন, গুরু তো বলেই দিয়েছেন 11 মালা করে করতে। 11 মালা হাতে নিয়েছেন, একটা মালাই আপনার 20 থেকে 25 মিনিট, কিংবা কারোর 1 ঘন্টা লাগে। এবার আপনি বলেন আমি 15 মিনিটেই 11 শেষ করব। নাম আপনার কল্যাণ করবে, কিন্তু যে জিনিস প্রাপ্তির জন্য আমরা নাম জপ করছি সেটা কিন্তু হবে না, স্পষ্ট বলছে। তাড়াহুড়ো করে নাম, বলছেন সংখ্যায় কম হোক, গুরুজি বলছেন সংখ্যায় কম হোক, কিন্তু গুরুজি যেখানে নিয়ম দিয়ে দিচ্ছেন সেখানে আপনাকে 11টা করতে হবে। বলছেন সংখ্যায় কম হোক, কিন্তু যেন একটি মালা আপনার যেন একদম এমনভাবে দেখবেন আপনাদের ভিতরে জ্বলনটা কেমন বাড়বে যখনই আপনি একটি মালাকে স্থির হয়ে বসলেন। গুরুজি বলছেন মালা যখন আপনারে সরাতেই আছেন, বলছেন একবার উচ্চারণ না হতে 4-5টা টেনে নিচ্ছেন, তার মানে যে আপনার খুব তাড়া, যেন কোনো কিছুতে তাড়া নেই কিন্তু নামে তাড়া। শুনে নিন ভালো করে। নাম জপের সময় যে উচ্চারণ করবেন রাধা, বড় মাত্রায় একটি মালায় গাঁট ধরলেন, এর থেকে বেশি আর আমি কিছু দেখাতে পারবো না। গাঁট ধরে বললেন রাধা, রাধা। এই যে বলছেন মালা হাতে আছে, সামনে কিন্তু আপনি
রাধা বল্লভ, মানে দর্শনও করতে বলা হচ্ছে। মনকে কোনো রকম এদিক ওদিক নিয়ে যেতে দেওয়া চলবে না। রাধা বল্লভ শ্রী হরি বংশ টানলেন, করে দেখবেন একটি মালা আপনার শেষ করতে 1 ঘন্টা 15-20 মিনিট লেগে যাবে, এরকমও বলছে। আবার একটি মালা কারোর হয়তো আধ ঘন্টাও লাগতে পারে, কারোর 1 ঘন্টাও লাগতে পারে। এইভাবে জপ করতে বলা হচ্ছে। এইবারে তখন যখনই শুরু করবেন এই রকম, তখন দেখুন যেন অস্বস্তি আপনার শুরু হয়ে যাবে। যেখানে আপনি 15 মিনিটে 11টা করে ফেলছেন, তখন মন জ্বলবে না। যখন আমি একটি মালাকে ধরে রেখে আপনি এইভাবে নাম জপ করবেন, কারণ মন আর কোথাও পালাতে পারছে না, মন আর কোথাও পালাতে। আর আমাদের মালা জপের উদ্দেশ্যটা কি? যাতে মনকে আমরা ভগবানের সঙ্গে আর যদি সেটাই যদি জোড়া না হয়, তাহলে কিন্তু কোনো, বলছে ডুবে ডুবে মালা জপ করো। ডুবে ডুবে মানে এইভাবে নামের মধ্যে, নাম অক্ষরকে বলছেন যে দর্শন করতে করতে জপ করো। ফ্রি টাইম আছে, আপনার অনেক সময় আছে হাতে, আপনি কেন এমনি এমনি সময়কে নষ্ট করবে? কাজে লাগান। কি কাজে লাগাবে? নাহলে মালাও জপ চলছে, চিন্তনে চলছে, গুরুজি বলছেন এরকম করলে কিন্তু আপনার কল্যাণ হবে। কিন্তু যে জিনিসটার জন্য আমরা ছুটছি, ভালোই সেটা আপনি একটা মালাই করছেন বসে। চতুর্গুণ ফল, অর্থাৎ ফল মানে কি? অন্য কোনো ফলের নয়, ভগবানের প্রতি যে আপনি ধীরে ধীরে এগোচ্ছেন, এটাই ফল। এইভাবে নাম জপ করলে খুব তীব্র গতিতে আপনি আপনার মনকে অধীন করতে পারেন। অধীন মানে কি? ভগবানের চরণে অর্পিত, মানে কি? নিজের মনকে লাগিয়ে দেওয়া। এবারে বলছেন, দ্বিতীয় বলছেন যে নাম জপের সময় যেটা প্রথম তো বলা হলো বড় মাত্রায় উচ্চারণ করতে। প্রথম কি বলা হলো? খুব তাড়াতাড়িভাবে নাম জপ করতে না, ধীরে ধীরে। দেখুন আমরা সবাই শিখছি, কেউ মাস্টার নয়, আমরা সবাই গুরুজির কাছে শিখছি কিভাবে নাম জপ করতে হয়, কিভাবে, আর সেটা আমরা জীবনে আচরণ করছি। খুব তীব্র গতিতে নয়। দ্বিতীয়, যখন আপনি নাম জপ করছেন, লক্ষ্য রাখতে হবে অক্ষর যেন আপনার সামনে থাকে। মানে কি? লিখে রাখতে বলছি না, আপনার চিন্তনে, হয় নেত্র বন্ধ করে, নাহলে তাকিয়ে। এবার অনেকে বলবে যে এটা কিভাবে দেখা সম্ভব? আপনি করে তো দেখুন, সব এসে যাবে। আপনাকে নেত্র বন্ধ করেও আপনি, ওই যে বললাম রাধা, মালায় হাত আছে, আপনি এইভাবে জন্য, ওইভাবে ঘোরালে ও গুরুজি বলছেন ও তোমার নাম কল্যাণ হবে, কিন্তু তুমি যে জিনিসটার জন্য নাম জপ করছো সেটা কিন্তু তুমি তোমার জীবনে আসবে না, যেটা তোমার মনকে অধীন করা। মন কখন চারদিকে নাম দেখবে? যখন আপনি এইভাবে উচ্চারণ করবে, তাকে এইভাবে সংস্কার দেবে। গুরুজি বলছেন ভালোই তুমি একটা মালা করো, সংখ্যার জন্য এমন যেন না হয় যে শেষ করতে পারলে বাঁচি, তারপরে প্রপঞ্চে চলে গেলেন না। মানে খুব স্ট্রিক্টলি বলছেন এইভাবে যদি না তোমরা নাম জপ করো, তাহলে কিন্তু যে তুমি যে কারণে ভগবানের নাম জপ করছো সেটা কিন্তু। আচ্ছা, দ্বিতীয় কি বললাম? নাম অক্ষরকে দর্শন, নাম সামনে দর্শন করছেন। সবাই ভালো করে মন দিয়ে শুনুন, না যদি শোনেন তাহলে জীবনে, কানে যদি না ঢুকলো তাহলে আপনি আর ভোরবেলা এসেও আর কি করবেন? যদি দেখছেন যে খুব নিদ্রা জ্বালাচ্ছে, দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে পড়ে হাঁটবেন, যাতে যে উদ্দেশ্যে আমি ব্রহ্ম মুহূর্তে এসেছি উদ্দেশ্যটা যেন সফল হয়। তাহলে আপনি যে উদ্দেশ্যে এত কষ্ট করে জাগলেন, কিন্তু এসে আপনার কানে কিছু ঢুকলো না, তাহলে উঠেও কি আর? যখন দেখছেন যে আপনার নিদ্রা দেবী আপনার উপরে, উঠে পড়বেন। আমাদের গুরুজি বলেন উঠে পড়ুন, সাবধান সাধক, সাবধান। যিনি সাধক হবে তিনি উঠে পড়বেন, উঠে পড়ে ঘুরবেন।
ঘুরতে ঘুরতে শুনবেন। গুরুজি তো এমনও বলেছেন যমুনা জল রাখো, দিয়ে কি মুখে ছেটাও, যাতে খুব সাবধান, যাতে ঘুম যেন না আসে। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনি উঠেছেন কিসের জন্য? ব্রহ্ম মুহূর্তে উঠেছেন যাতে আমি সৎসঙ্গটা একদম আমাদের এই সময় কি একদম পুরো ফ্রেশ থাকে। দেখবেন সাংসারিক যারা সংসারে থাকে তারা বিভিন্ন কাজ টাজ করে, এটা সেটা বিভিন্ন রকম তাদের ভিতরে, কিন্তু ব্রহ্ম মুহূর্তের সময় কি হয়, একদম কোনো কিছু মাথার ভিতরে থাকে না। আর যখনই দেখবেন আমাদের আগেকার বাবা মা বলতো যে সকালবেলা উঠে পড়ে পড়াশোনা করো, ওই পড়াটা কিন্তু বেশি মনে থাকে। ভোরবেলা উঠো, ভোরবেলা তুলে দিতেন, এই সূর্য ওঠার আগে পড়াশোনা কর, ওই পড়া করলে কিন্তু মাথায় বেশি ঢোকে। ঘুম পেত কিন্তু তবু বলতেন এই জল মুখে চোখে জল দিয়ে হাঁট, তারপরে এই পড়। সেই জন্য বলা হচ্ছে যে যখন আপনি ব্রহ্ম মুহূর্তে এসেছে সেটাকে কাজে লাগান। দেখছেন যে আমার ঘুম আসছে, উঠে পড়বেন, আসনের ওপরই দাঁড়িয়ে থাকবেন, নাহলে বেরিয়ে গিয়ে দাঁড়াবেন, হাঁটবেন, তাহলে ঘুম কেটে যাবে। আর যেটা বলা হচ্ছে সেটা আপনার কানে ঢুকবে, নাহলে যদি কিছু কানে না গেল আপনি করবেন কী করে। দ্বিতীয় বলা হচ্ছে নাম অক্ষরকে সামনে দর্শন করা। দিনরাত যখনই নাম জপ করবেন, হয় নেত্র বন্ধ করেও দেখা দর্শন করা যাবে, আর আপনি তাকিয়ে আছেন, মালা হাতে আছেন, রা মুখে যখন, আবার রা মুখে উচ্চারণ করবেন না, ভিতরে উচ্চারণ হবে। বললাম না, উচ্চারণ ভিতরে হবে, শুনবেন, দেখবেন। কি বললাম? যখন ভিতরে উচ্চারণ করবেন, আমি আপনাদের বলছি, আপনারা এটা করে দেখবেন, ভিতরে উচ্চারণ হচ্ছে রা, মালায় হাত আছে, রা বড় মাত্রায়, ধা দেখছেন, বল্লভ শ্রী হরিবংশ, নামটা পুরো আপনি এখানে দর্শন করলেন, আর বড় মাত্রায় বললেন, আর মালায়ও সরালেন। এটা তো প্রারম্ভিক ভক্তদের জন্য, নবীন ভক্তদের জন্য মালা বলা হয়েছে। মালা করুন, তাড়াহুড়ো নয়, বোঝা যেন না মনে হয় যে 11টি মালা শেষ করলেন, না, এরকমভাবে করবেন না। একটাই মালা করছেন, কিন্তু সেটা যেন এইভাবে 100টি মালার সমান হয়ে যাবে যখন আপনি এইভাবে জপ করবেন। অক্ষরকে দর্শন করা। আর বলা হচ্ছে নাম জপের সময় দেখবেন যখন আপনি এই রকম নাম অভ্যাস করে নেবেন, কোলাহল আছে, খুব একটা চিৎকার চেঁচামেচি পরিবেশে আপনি গেছেন, সেখানে গেলেও দেখবেন আপনি কিন্তু ওইভাবেই জপ করতে পারবেন। যে জায়গায় যাবেন আপনার কোনো জায়গায় প্রবলেম হবে না। নাহলে অনেকে বলেন আমি জপ করতে পারছি না, আমি কিছু করতে পারছি না, কেন? অভ্যাস নেই বলে হচ্ছে না। বলছেন ভগবতের নাম এমনভাবে অভ্যাস করুন যে ছাতিতে দর্শন করুন। দেখুন কীরকম বলা হয়েছে, নিজের ছাতিতে দর্শন করুন নাম, কপালে দর্শন করুন নাম, নেত্রে দর্শন করুন নাম। যখনই আপনি নাম উচ্চারণ করছেন, দর্শন করছেন, আমার নিজের ছাতিতে আপনি নাম দর্শন করছেন। অভ্যাস দেখবেন আপনি যখন সামনে দেখতে পাচ্ছেন, সেটা আপনি আপনার ছাতিতে, হৃদয় দেখতে পাবেন না। দেখবেন অভ্যাস করে সব হয়ে যাবে। একটি মালা হোক, আপনি বসলেন যে আমাকে এখনই 11টি করতে হবে, এটা তো বোঝা। আপনার সময় আছে, বসে বসে করুন না, 1 ঘন্টা করে 11 মালা করুন না। গুরুজি এমনি বলেননি, ওখানে কত সময় যাচ্ছে? 1 ঘন্টা করে যদি একটি মালা হয়ে যায়, তাহলে কত সময় যাচ্ছে? তাহলে বলুন, আর আমরা কত সময় শেষ করছি? 11 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। 11 ঘন্টা তো দূরের কথা, ঘুরাচ্ছেন, গুরুজি দেখাচ্ছেন এইভাবে ঘুরিয়ে ঘুরে। এটা আমাদের কোনো বেতন দেওয়ার বিষয় নেব যে শেষ করে, না, এটা তোমার জন্য। এইভাবে নাম করুন। নাম অক্ষরকে নিজের হৃদয়ে, নিজের ছাতিতে, নেত্রে, নেত্রে দেখছেন, আমার নেত্রে একধারে রা, একধারে ধা, ললাটে দেখুন, কপালে দেখুন রা, ধা, বল্লভ
শ্রী হরিবংশ, এইখানে দর্শন করুন। অনেক বড়, অনেক কিছু হয়ে যাচ্ছে এতে। আপনার দেখবেন মন এদিক ওদিক কোথাও যাবে না। এবারে মন কী করবে, যখন যেতে পারছে না, এবারে কী করবেন, আপনাকে অস্থির করবে। কতক্ষণে শেষ হবে, কতক্ষণে সে অস্থির হবে, এখনও কটা আছে দেখি, বারবার মনে হবে কটা আছে দেখি। গুরুজি বলছেন এগুলো প্রথম প্রথম কিন্তু একটু হবে, তারপরে এটা অভ্যাসে যখন পরিণত, জব করতে হয় তো এইভাবেই করবেন। ভালোই একবারে বসে একটা মালা করলেন, আবার কিছু কাজ করেছে আবার একটা মালা করলেন, আবার একটু কিছু কাজ করেছে একটা মালা করলেন। আর যে বসে কাজ আছে তার তো অনেক সুবিধা। আবার বলবেন আমি নেত্র বন্ধ করে রাধা দর্শন করতে করতে আমি ধ্যান লেই। ধ্যান মানে কি, নিদ্রা দেবীর ধ্যানে চলে গেছে। মালা তার হাতে আটকে যে বলে আমি তো দর্শন করছি। কি দর্শন করছি না, রাধা রানীকে। গুরুজি বলে দিকে লাল টপকে যাচ্ছে, এরকম হচ্ছে না, এরকম ধ্যানের কথা বলা হচ্ছে না। এরপরে বলা হচ্ছে রাগ রাগিনীর ওপর। বিভিন্ন যে ধ্বনি আমরা শুনি, বিভিন্ন রকম সুর শুনছি, ধ্বনি শুনছি, রাগ রাগিনী শুনছি। দেখবেন খুব একটা ভালো সুর যখন আমাদের কানে লেগে যায়, হ্যাঁ, ওই সুরটা আমাদের বারবার মনে হয় না, মন ধরে নেয়। বলে ওই সুরটাতে তুমি রাধা নাম জুড়ে দাও। মা বোনেরা ঘরে বাসন মাজছে, রান্না করছে, সবজি কাটছে, ঘর এটা সেটা, যে সুরটা শুনে এসে ওই সুরটা আমার মাথায় ঢুকে গেছে। ওই সুরে, ওই ভাষাতে না করে আমাদের গুরুজি আদেশ দিয়েছেন যে কোনো সাংসারিক সুর, হয়তো তো আপনার সাংসারিক এই গানটা খুব পছন্দ, ওই সুরটাতে আপনি কি করবেন, রাধা নাম করবেন সেই সুরে। আমরা অনেক সময় না গুনগুন করি, যে কোনো কাজ করতে করতে, যে কোনো একটা রাগ রাগিনী বা যেটা খুব পছন্দ, গুরুজি বলছেন হ্যাঁ, আমরা ধরুন সাংসারিক যে সুর, সাংসারিক যে সমস্ত গান হয়, আমাদের হয়তো কোনো কানে গেছে, এবার সেটা আমাদের এত ভালো লেগে গেছে, মন ধরে নিয়েছে, হয় না এরকম? সেই সময়টাকে বলা হচ্ছে তুমি রাধা নামে শুরু করে দাও, ওই সুরটা রাধা নামে শুরু করে দাও। এতে কি হবে, তোমার মনকে খুব তাড়াতাড়ি তুমি অধীন করতে পারবে। মানে যখন অন্য সুর ভিতরে আসছে, মন কিন্তু সেই সুরটাকে ধরে নিয়েছে। এবার ওই সুর যখন মেইন, আমার মনকে সব জিনিসটাকে ধরানো নিয়ে কথা, মন যখন ওই সুরটাকে ধরে, এবার ওটাকে আপনি ভগবত নামে লাগিয়ে দিন, রাধা নাম, রাধা বল্লভ শ্রী হরি, সুর দিয়ে রাধা রাধা, যে কোনো সুরে। এতে কি হবে, আপনার কোনো সময় ব্যর্থ যাবে না। ওই যে বললাম, নাম যখন যে কোনো সময় আপনি জিহ্বা দিয়েও যখন উচ্চারণ করবেন, বড় মাত্রায় করবেন, রাধা। গুরুজি বলছেন এইভাবে যখন করবেন, আপনার মন খুব তাড়াতাড়ি বাইরে কোথাও যেতে পারবে না। আর আপনি যখনই বসে যাবেন, দেখবেন বিভিন্ন চিন্তা আপনাকে মন করাবে। এতে কি হচ্ছে, আপনি কিন্তু মনকে অধীন করতে পারছেন না, মালা হাতে নিয়েও আপনি মনকে অধীন করতে পারছেন না। আমাদের সব কিছুটা হচ্ছে মনকে অধীন করা। এটাই তো আমরা সাধু মহাপুরুষদের কাছে পাই। আমরা কিন্তু মালা নিয়ে মালা করছি মানে আমার হয়ে যাচ্ছে, কিন্তু আসল কাজ হচ্ছে না। নাম উচ্চারণ করছেন, এতে আপনার কল্যাণ হবে, কিন্তু যে জিনিসটা প্রাপ্তির কথা, যেটা না হলে আপনি কখনো ভগবত প্রাপ্তি তো দূরের কথা। রাধা বল্লভ শ্রী হরিবংশ, একটা মালা সরালেন, যে কোনো সময় পাবেন। আপনি জানেন আমাকে 11টি মালা করতে দিয়েছে তো গুরুজি, এইভাবে এক একটি মালা করবেন। এইরকম নয় রাধা বলে সেদিন, রাধা বলে সেদিন, রাধা বলে সেদিন, না আপনার কানে ঢুকলো, না আপনি দর্শন করলেন, না আপনি শুনলেন, কানেরও ঢুকছে না, রাধা বলেছেন, রাধা বলেছেন, কোনো ওপর দিয়ে চলে যাচ্ছে। বলছেন এরকম জব করে কখনো মনকে তো আপনি বসে আনতে পারবেনই না, আর নামীকে কখনো নামিয়ে আনতে পারবেন না।
বলছেন ভগবানকে টেনে নিয়ে আসতে পারে এই নাম। তো আমাকে 11 মালা যখন সারাদিনে জপ করব আমি, এইভাবে জপ করতে বলছেন। বলছেন সংখ্যায় দৌড়াচ্ছেন, সংখ্যায় শেষ করব, তাড়াতাড়ি শেষ করতে হবে, এইরকম ভাবনা যদি থাকে জানতে হবে আমরা এখনো অনেক 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 কাঁচা। মালা করতে বসলেই মন চলে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি, এইরকম যার ভিতরে ভাবনা আছে জেনে নিই, তার জন্য কিন্তু অতি আবশ্যক এইভাবে করতেই হবে। নাহলে আপনি দেখুন, আপনি আজকে সব কিছু ত্যাগ করে সব কিছু করে সংসার থেকে নিজেকে সরিয়ে রেখে আপনি কী চাইছেন? যাতে আমি ভগবত প্রাপ্তি করতে পারি, ভগবানকে পেতে পারি। তাহলে যদি আপনার এইভাবে যদি আপনি না এগোন, তাহলে কী করে হবে? চেষ্টা করবে। ওই জন্য আমি কী বলেছি, 2টোর সময় উঠলেন, উঠে একটা মালা করে নিলেন। এবার দেখা যাচ্ছে যে কিছুটা আপনি ধরুন প্রয়োজনে যদি দেখুন, যার মনে লালসা থাকবে, তীব্র লালসা যে আমি ভগবত প্রাপ্তি করবো, আমার হাতের সময় খুব কম, সে কিন্তু জানে যে আমাকে 3টে সৎসঙ্গে পৌঁছাতে হবে, তাহলে আমি আরও আধ ঘন্টা আগে উঠে যাব। গুরুজি কেমন করছেন? গুরুজির কথা কি বলেছিলাম আমি আপনাদের? অসুস্থতার জন্য শুধু গুরুজি একা নন, কিন্তু যাবেন বৃন্দাবনে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, সেখানে যে রাত 9টা থেকে সব মানে যত ভক্তগণরা তো দাঁড়িয়ে থাকেন গুরুজির যত যে সখীগণ শিষ্যগণরা আছেন, সব 1:30 থেকে মোটামুটি 1:30 থেকে আপনি উঠলেন, আপনার সব নিশ্চয় সঠিকভাবে হবে। গুরুজি বলছেন যে আমার শরীরের পীড়ার জন্য আমার রাত্রে তাড়াতাড়ি ঘুম ধরে না। এইবারে মানুষের দেখবেন সাধারণত ঘুম না ধরলে ঠিক 12টা-1টার দিকেই কিন্তু ঘুমটা তখন আসে। এবার তখন ঘড়িতে দেখা গেল 1:30 বেজে গেছে, উঠে পড়লেন। যখন মানুষের কোনো কিছু প্রাপ্তির তীব্র ব্যাকুলতা আসে, না হলে আমি অমুক মাস পালন করছি, তমুক মাস পালন করছি, তমুক দিন পালন করছি, অমুক দিন পালন করছি, অমুক জায়গায় চলে যাচ্ছি, অমুক ব্রত করছি, কিন্তু প্রপঞ্চে ভরে আছে। আপনি যা কিছু করছেন সবই আপনাকে ফল দেবে, কিন্তু ভগবত প্রাপ্তির জন্যে তো এটা প্রয়োজন। আপনি তীর্থে যাচ্ছেন, ফল পাবেন, ব্রত করছেন, ফল পাবেন, আদি মাস পালন করছেন, ফল পাবেন, কিন্তু যদি তার সঙ্গে এমনভাবে ভগবত নাম না থাকে, তো আপনি যে জিনিসটা যে প্রাপ্তি করতে, সেটা কিন্তু হবে না। মনকে কখনো আপনি অধীন করতে পারবেন না, মন আপনাকে অধীন করবে। তারপর বলছেন আরেকটি, যেটা সব সময় ইষ্টের ছবি নিজের কাছে রাখতে। ইষ্ট মানে রাধা বল্লভজি, নিজের ইষ্টের ছবি গুরুজি বলছেন সব সময় নিজের কাছে রাখতে। দর্শন প্রত্যেক সেকেন্ড, যেমন কোনো প্রেমিক প্রেমিকাকে যখন ভালোবাসে, সে একটা করে ছবি তার কাছে রাখে। আর যখন মনে হলো বার করে, আমাদের তো প্রিয়তম, গুরুজি বলছেন আমাদের সবার প্রিয়তম, ছবিকে বার করুন, দর্শন করুন। আমার রাধা বল্লভজি চরণ থেকে দর্শন করতে করতে বারবার দর্শন করুন, রেখে দিন, দর্শন করুন, দেখে দিন। গুরুজি বলছেন গলায় তো মালা করে ঝুলিয়ে দিন। আর তার সঙ্গে আর একটা জিনিস গুরুজি বলছেন, যে ইষ্ট আর গুরুর মধ্যে ভেদ না রেখে, ইষ্ট কিন্তু আমাদের এটাই তো গণ্ডগোল হয়, ইষ্ট গুরুর মধ্যে আমরা গুরুকে কি চোখে দেখি? কোনো মানুষ। আর ভগবানকে যেদিন এটা চলে আসবে, গুরু ইষ্টর মধ্যে কোনো ভেদ থাকবে, যা গুরু আর ইষ্ট আমার একই, কিন্তু আমাদের শতাহা দেখা যায় আমরা গুরুর মধ্যে মানুষ ভাব রাখি, কোনো দেহ ভাব রাখি, আর ইষ্টের ভগবান। তো এখানে বলছেন গুরু ইষ্টের মধ্যে কোনো ভেদ রাখতে না, গুরুর দর্শন করুন সবসময়। চিত্রপটে গুরুর দর্শন, ইষ্টের দর্শন। আমাদের গুরুজি বলেন যে এখন ছোট ছোট
চিত্রপট করে গলায় ঝুলানো আছে। কাউকে দেখানোর জন্যে নয়। দেখুন, প্রেমিক প্রেমিকা যখন ছবিটা রাখে, সে কি কাউকে দেখানোর জন্য ঝোলায়? সে কিন্তু ওটা কি করে? গুপ্ত রাখে, লুকিয়ে রাখে, কাউকে দেখায় না। আমার ইষ্টের ছবি, আমার গুরুর ছবি হৃদয়ের কাছে রাখুন, একদম হৃদয়ের কাছে রাখুন, বার করুন দেখুন, বার করুন দেখুন, যে আমার গুরুজি, আমার ইষ্ট। ধ্যান। এবার যখন আপনি বারবার দেখছেন, এবারে কি বলা হচ্ছে, আপনি যখন ইষ্টকে দেখছেন, গুরুকে দেখছেন, এইবারে নেত্র বন্ধ করে ভিতরে দেখার চেষ্টা করুন। কি বললাম? বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? যেটি আপনি ছবিকে দেখলেন, আমার গুরুজি, গুরুজির দর্শন করলেন, বার নেত্রবন্ধ গুরুজি ভাসছেন হৃদয়। ইষ্টকে দর্শন করলেন, রাধাবল্লভজিকে যে দর্শন করলেন, আপনি রাধাবল্লভ নেত্র বন্ধ করে এবার রাধাবল্লভজিকে দর্শন করার চেষ্টা করুন। যে ছবিকে আপনি ছবিতে দেখলেন, এটা আবার হৃদয়ের ছবিতে দেখুন। এইগুলো যদি জীবনে আপনি করে নেন, আপনি যে উদ্দেশ্য, আপনার যে লক্ষ্য আপনার ভিতর ছিল, সেটা একদম, না হলে প্রপঞ্চে ফাঁসবেন। মালাও তীব্র গতিতে ঘোরাবো, তাড়াতাড়ি শেষ করব, 11 মালা শেষ করতে পারলে বাঁচি, এরকম করার থেকে গুরুজি বলছে এটা কোনো আমাদের কোনো পেমেন্ট আমরা কোথাও দিয়ে পাবো না যে তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। ধীরে, সংখ্যায় হয়তো কম হবে, কিন্তু সংখ্যায় কিন্তু কম হবে। দেখুন আমি কী বললাম, সংখ্যায় হয়তো কম হবে, কিন্তু আপনি হাজারো মালা হয়ে যাচ্ছে আপনার। কেন? আপনি যাকে অধীন করা, তাকে কিন্তু আপনি অধীন করছেন। নাহলে দেখুন, এখান থেকে কিন্তু একেবারে গুরুবাণী বলা হয়, সন্তবাণী বলা হয়। আর গুরুবাণী যে বলি, সে গুরু যে বলছেন, সে গুরুর অনুভবের বিষয়ে তিনি বলছেন। সাধু সন্ত বলেছেন এইভাবে জপ করো, পালাও না, পালিয়ে পালিয়ে নয় যে আমাকে গুরু এতই জনকে শেষ করতে হবে, এমন ভাবনা নয়। স্থিরভাবে বড় বড় মাত্রায় রাধা বল্লভ শ্রী হরিবংশ করুন। আপনি 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা লাগবে, কিংবা তার থেকে একটু কম হতে পারে। আর যারা আরও যখন আপনি বড় মাত্রায় রাধা বলছেন, এটা কিন্তু আপনার অক্ষরও দর্শন হচ্ছে। আর অক্ষর একটি একটি অক্ষর আপনার কান দিয়ে কিন্তু ভিতরে যাচ্ছে, মালাও হাতে চলছে। রাধা বল্লভ শ্রী হরিবংশ, একটা একটা অক্ষর। এইভাবে জপ করুন বিভিন্ন ধ্বনিকে। আর মনের চারধারে সবসময় নামকে ঘোরানোর চেষ্টা করুন। যেমন দেখবেন, আপনি তো এখানে বসে আছেন, কিন্তু আপনাকে মন এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, আপনি সৎসঙ্গে বসে থেকেও সৎসঙ্গের কোনো কথা আপনার ভিতরে, সবসময় মনকে, নামকে ধরানোর চেষ্টা করুন। সাধন ভজন এটাই। আর এইটা যদি জীবনে না থাকে, আপনি যত যা প্রয়াস করুন, এইভাবে নাম জপ করুন, ঈশ্বর দর্শন করুন। ছবিতে নেত্র বন্ধ করে সেই ইষ্ট, সেই ছবিকে আবার ভিতরে দর্শন করুন। ইষ্টকে একদম, ইষ্টকে নিজের ভিতরে বসিয়ে নিন যে ইনি আমার ইষ্ট। এই কিছু জিনিস আর যদি আমরা করতে পারি, গুরু আদেশেই বলছি, গুরুজির নির্দেশ, এইভাবে যেন আমরা যেন নাম জপের অভ্যাস করি। চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি কোনো কিছু। আর একটা জিনিস, যারা মন্ত্র উচ্চারণ করেন, মন্ত্র আর নাম, মন্ত্র কখনো কিন্তু জোরে বলা হয় না, মন্ত্র মুখ বন্ধ করে। এবারে দেখছেন আপনার কোনো দিকে মন টিকছে না, নাম জপ করতে পারছেন না, মন এদিক ওদিক পালাচ্ছে, কোনো দিক কোনো রকমভাবে নাম জপ করতে পারছে না। এর উপায়, তাহলে উপায় কি?
খরতাল নিয়ে নিন হাতে, জোরে জোরে নাম রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, এক কোণে বসে একাই করুন। যখন দেখছেন আপনার নামেও মন লাগছে না, ইষ্ট দর্শন হচ্ছে না, কোনো দিকে কিছু করতে পারছে না, এবার একটাই পথ, হরতাল বাজিয়ে এমনভাবে 1 ঘন্টা পুরো নাম জপ করুন, নাম সংকীর্তন করুন। আমাদের আরতি কীর্তন যেমন হলো, এমনভাবে করুন যাতে কোনো বাইরের চিন্তা যেন আমার ভিতরে আসার সুযোগই, ও বেরিয়ে যাবে, গুরুজি বলছেন ও বেরিয়ে যাবে। ও আর কিছু না, 1 ঘন্টা যখন তুমি কন্টিনিউ সংকীর্তন করলে একা বসে, কারোর সঙ্গে হোক, রাধা বল্লভ শ্রী হরিবংশ, দেখুন বললাম আমার মুখে চিন্তা ঘিরে ধরছে, তো এটাই ওষুধ চিন্তা থেকে বাঁচার। জোরে জোরে নাম সংকীর্তন করুন, যাতে কোনো রকমভাবে যখন দেখবেন কোথাও খুব জোর আওয়াজ হচ্ছে, আপনি কিন্তু সেই জায়গায় গিয়ে অন্য কোনো চিন্তা করতে পারবেন না। তাই জন্য বলছে যখন খুব মনে চিন্তা আসছে, যন্ত্রণা, খারাপ জিনিস ভাবনা আসছে, তো জোরে জোরে সংকীর্তন করুন 1 ঘন্টা পুরো, দেখবেন চলে যাবে। তো এই যে কটা জিনিস আজকে বললাম, বড় মাত্রায় নাম জপ করা, নাম অক্ষর দর্শন করতে করতে নাম জপ করা, তাড়াতাড়ি নাম জপ যেন না করা হয়, সংখ্যার উপরে দৃষ্টি না রেখে তাড়াতাড়ি শেষ করতে হবে এটা ভাববেন না।